একটু অন্য ধরনের নারকেলের বিস্কিট করে দেখাচ্ছি আজ। একই সাথে গ্যাস ওভেনে আর মাইক্রোওয়েভ ওভেনে দু জায়গাতেই করে দেখাবো। এখানে ফ্রেশ নারকেল কোড়া আছে, 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। ফ্রেশ নারকেল কোড়ায় একটু জলীয় ভাব থাকে, তাই সেটা বিস্কিটে ব্যবহার করা যায় না, তাহলে বিস্কিট নরম হয়ে যাবে। তো সেই জন্য এই নারকেল কোড়াটাকে আমি একটুখানি লো ফ্লেমে হালকা এইরকম ভাজা ভাজা করে নিলাম। মানে নারকেলটা যাতে একদম শুকনো হয়ে যায়, জলটা যেটা ছিল সেটা যাতে একদম শুকিয়ে যায়, সেই রকমভাবে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সুন্দর গন্ধ বেরোলে আর এরকম হালকা রং হলে তবে বুঝবেন এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। একটা মিক্সিং বলে একটু উঁচু উঁচু করে 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এটা চা চামচ। আর ঘিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ গলানো নয়, মোটামুটি যেমন থাকে বাড়িতে সেরকম নেবেন, মানে আলাদা করে গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন ওই একই চামচে মেপে 3 চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল, মানে 3 চামচ ঘি আর 3 চামচ সাদা তেল, এটাই লাগবে। যে বাটিটায় মেপে নারকেল নিয়েছিলাম ঠিক সেই একই বাটিতে মেপে হাফ বাটি নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি, মানে এখানে দানা চিনি ব্যবহার করছি না, গুঁড়ো করে নেওয়া চিনি ব্যবহার করছি। এখন এই চিনি গুঁড়োটা ঘি আর সাদা তেলের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, একদম গলিয়ে নিতে হবে। মিনিট 5 ধরে ক্রমাগত ফেটাতে ফেটাতে জিনিসটা এরকম ক্রিমের মতো হয়ে যাবে, একটু হালকাও হয়ে যাবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওই একই বাটিতে মেপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, মানে নারকেল আর ময়দার পরিমাণ সমান সমান হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, এর পরিবর্তে আপনাদের বাড়িতে যদি কাস্টার্ড পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি নুন, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর সবশেষে যে নারকেল কোড়াটাকে হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই এখানে দিয়ে দেব। আচ্ছা, এখানে বলে দিই বন্ধুরা, আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং সেটা আরও ভালো হবে। এবার এই সমস্ত কিছু হালকা হাতে মেখে নিতে হবে, একদম হালকা হাতে, মানে চেপে চেপে বা ঠেসে ঠেসে আমরা যেরকম আটা ময়দা মাখি সেভাবে মাখলে কিন্তু হবে না। এবার একটা জরুরি কথা আপনাদের বলে দিই বন্ধুরা, এখানে যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু অল্প আর একটু সাদা তেল ব্যবহার করবেন, কোনো রকমভাবে দুধ বা জল বা এই জাতীয় কিছু কিন্তু দেবেন না, তাহলে কিন্তু বিস্কিটগুলো খাস্তা হবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন এরকম হবে, একেবারে আটা ময়দার মতন ডো কিন্তু তৈরি হবে না, এরকম হলেই বিস্কিটগুলো কিন্তু খাস্তা হবে। বেক করার জন্য মাইক্রোওয়েভ একটা ট্রে নিয়েছি আর একটা একটু ভারী একটু মোটা প্লেট নিয়েছি, দুটোতেই অল্প করে সাদা তেল গ্রিস করে দিলাম। আমি আজকে এরকম একটা মোল্ড ব্যবহার করছি, আমার কাছে ছিল তাই, যদি আপনাদের কাছে না থাকে আপনারা হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করেও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন, অথবা যদি সন্দেশের মোল্ড থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। মোল্ডটাকেও গ্রিস করে নিলাম আর একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। কোকোনাট বিস্কিটে এইভাবে চিনি দেওয়া থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই এটা স্কিপ করবেন, দেবেন না। এখন ডোটা থেকে মাপ মতন পোর্শন নিয়ে এইভাবে মোল্ডের ওপর দিয়ে খুব ভালো করে চেপে চেপে একদম এটাকে সেট করে নিতে হবে, মানে খুব ভালোভাবে চেপে নিতে হবে, যেহেতু ডোটা একদম যে আটা ময়দার মতন ডো নয়, তাই এখানে শেপটা নিতে একটু অসুবিধা হতে পারে, তো সুতরাং খুব ভালোভাবে এটাকে চেপে চেপে একদম সেট করে নিতে হবে। তারপর উল্টো করে হালকা করে এইভাবে একটুখানি ট্যাপ করলেই এটা কিন্তু বেরিয়ে আসবে, দেখুন। আর এরই সাথে একটা বিস্কিট শেপ দিয়ে দেওয়া হয়ে গেল। আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, আর গ্রিস করে নেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম আর তারপর ডো থেকে একটা পোর্শন নিয়ে এইভাবে আবার চেপে চেপে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। এবার উল্টো করে হালকা করে একটু ট্যাপ করলেই এটা বেরিয়ে আসবে। আর দেখুন আমি সব কটা তৈরি করে নিয়েছি, এবার বেক করে নেওয়ার পালা। ওভেনটাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে কড়াইটাকেও 2-3 মিনিটের মতন একটু গরম করে নিচ্ছি। ওভেনটা এখন প্রিহিট হয়ে গেছে, এবার বিস্কিটটা এর মধ্যে দিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেডেই কনভেকশন মোডে 15 মিনিটের মতন বেক করে নেব। তবে এটা 12 থেকে 13 মিনিট পরে একটু চেক করে নেবেন, যদি মনে হয় হয়ে গেছে তাহলে কিন্তু বের করে নেবেন। আর বিস্কিটের থিকনেসের ওপর আর সাইজের ওপর কিন্তু এই সময়টা ডিপেন্ড করবে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, খুব সাবধানে এর মধ্যে বিস্কিটের প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি।
আর তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 25 মিনিটের মতন বেক করে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু বেক করলে বিস্কিটগুলো শক্ত হয়ে যায়, তো সুতরাং টাইমটা কিন্তু ভীষণভাবে জরুরি। আভেনের বিস্কুটগুলো বেক হতে 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিট পরে আমি এগুলো বের করে নিয়েছি, আর এখন এগুলো একটা ওয়্যার র্যাকের ওপরে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এখন এগুলো একটু নরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে। আর এদিকে 25 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, বিস্কিটগুলো ভালোভাবে বেক হয়ে গেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দেবো। বিস্কিটগুলো উল্টো দিক থেকে ঠিক এই রকম রং নিয়েছে আর একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এগুলো কুলিং র্যাকের ওপর রেখে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। সবকটা বিস্কিট এখন একদম ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। এটা মাইক্রোওয়েভ ওভেনে তৈরি, উল্টো দিকটা ততটা সুন্দর রং হয়নি, কিন্তু পারফেক্টলি বেকড। আর এটা কড়াইতে তৈরি, দেখুন উল্টো দিক থেকেও খুব সুন্দরভাবে রং নিয়ে নিয়েছে। এবার আসুন বিস্কিটটা আপনাদের কাছ থেকে একটু ভালো করে দেখাই আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনির দানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর শুধু দেখতেই নয়, বিস্কিটগুলো খেতেও দারুণ সুন্দর হয় আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ থাকে বিস্কিটগুলোয়। এবার আসুন একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট, কি বলুন বন্ধুরা? দেখুন ভেতর অবধি কী সুন্দর বেক হয়ে গেছে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।